সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেবের আপকামিং ছবি টেক্কা বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটার কিন্তু আজ সেকেন্ড ড্রপ আসতে চলেছে। সেকেন্ড ড্রপ মিনস এই ছবিটার আজকে পোস্টার আসতে চলেছে। আশা করব যে এই ছবিটার হয়তো যে যতটা সম্ভব যে স্বস্তিকা মুখার্জির যে পোস্টারটা, যে ক্যারেক্টারটা, সেইটার হয়তো পোস্টার আজকে আসতে চলেছে। এবং টেক্কার প্রত্যেকটা পোস্টারে খুব একটা ইন্টারেস্টিং বিজিএম বাজছে, তো সেটা দেখে বেশ ভালো লাগছে। এবং রুক্মিণীর পোস্টারটা বেশ ভালোই ছিল। তো দেখার যে আজকে সেকেন্ড ড্রপটা কেমন হয়। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো বর্ডার 2 বলে ছবিটা, গতকালকে এই ছবির একটা অ্যানাউন্সমেন্ট টিজার আসে যেখানে দিলজিৎ দোসাঞ্জের যে ক্যারেক্টারটা সে এই ছবির মধ্যে থাকতে চলেছে এবং তারও একটা ব্যাপক মাপের একটা ভয়েস ওভার রাখা হয়েছে টিজারটার মধ্যে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। এবং বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ বা সানি দেওয়াল প্রত্যেকজন ভালো ভালো মাপের অভিনেতা। তো মনে হচ্ছে এই কাজটা ভালো হবে, কারণ কাজের যে মেকিং থেকে শুরু করে কাজের যে ভিজুয়াল এফেক্টস সবকিছু কিন্তু ধীরে ধীরে আমাকে খুব ইমপ্রেস করছে। দেখার যে কাজটা কেমন হয়। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো জিগরা বলে এই ছবিটা, আলিয়া ভাটের আপকামিং ছবি। এই ছবিটা কিন্তু আসতে চলেছে 11ই অক্টোবর। এবং এই ছবিটার গতকালকে দুটো বা তিনটে পোস্টার দিয়ে রাখা হয় এবং প্রত্যেকটা পোস্টারের মধ্যে যে ইন্টেন্সিটি সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এবং আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। তো দেখা যে আলিয়া ভাট অ্যাজ এ ফিমেল প্রোটাগনিস্ট হিসাবে এরকম একটা ক্যারেক্টার সে অলরেডি কিন্তু স্ট্যাবলিশমেন্ট করেছে, গাঙ্গুবাই থেকে শুরু করে অনেক, এবং সেগুলো দারুণ লেভেলে বিজনেস করে এবং তার মধ্যে সে পোটেন্সিয়ালটা আছে। এবং এই কাজটা চলা দরকার। এরপরে কিন্তু অ্যালফা যে কাজটা আসতে চলেছে। তো আলিয়া ভাটের খুব ইন্টারেস্টিং কাজ আসে, সে খুব কম কাজ করে কিন্তু যেগুলো আসে ব্যাপক মাপের কাজ আসে। তো আমি বিশালভাবে এক্সাইটেড। এর সাথে সাথে একটা বড় আপডেট দিতে চাই যে সুরিন্দর এসবিএফ এর তরফ থেকে গতকালকে একটা ভালো পোস্ট আছে। এসবিএফ এর আমি তো এই কিছুক্ষণ আগে একটা ভিডিওতে বললাম যে দুর্গাপুজোর টাইমে এসবিএফ এর এখন কি ছবি মুক্তি পেতে চলেছে আমরা কেউ জানি না, কিন্তু আগামী 20 সেপ্টেম্বর এই তারিখে কিন্তু এসবিএফ একটা ভালো একটা ডিসিশন নিয়েছে। সেটা হচ্ছে যে দেবের এবং ইন্ডাস্ট্রির একটা খুব বড় লেভেলের বিজনেস করা ছবি চাঁদের পাহাড়, এই ছবিটাকে কিন্তু রিলিজ করা হচ্ছে। কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি অনেক এরকম ছবি যেগুলোকে বারবার রিলিজ করা হচ্ছে এবং সেই ছবিগুলো কিন্তু অডিয়েন্সের রেসপন্স দারুণ পাচ্ছে। যেগুলো একটা বলতে পারো সিনেমা হলে সেরকম লেভেলের রেসপন্স পায়নি, কিন্তু পরবর্তী টাইমে টিভি থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে দারুণ রেসপন্স পেয়েছে। তো সেরকমই চাঁদের পাহাড় কিন্তু ভালো রেসপন্স পেয়েছিল এবং কোথাও গিয়ে বাংলা অডিয়েন্সের ক্ষেত্রে একটা নস্টালজিক ফিল হবে এবং তারা এই কাজটা দেখার জন্য এক্সাইটেড থাকবে। এবং যারা এই কাজটা আরেকবার সিনেমা হলে গিয়ে ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে চাইছো, তো তাদের জন্য এটা একটা ভালো খবর আছে যে চাঁদের পাহাড় এই ছবিটা আসতে চলেছে 20 সেপ্টেম্বর। এই ছবিটাকে রিলিজ করা হচ্ছে। তো আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি। যারা এক্সাইটেড আছো তারা দেখতে যেতে পারো এবং কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।